হ্যালো ইফরান, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার ভেক্টর রাশির যোগ নিয়ে। তো ভেক্টরের অলরেডি একটা লেকচার হয়ে গিয়েছে। তো ওইখানে তোমরা ভেক্টর কি বা এটার আসলে বাস্তবিক জীবনে অ্যাপ্লাই কি বা ভেক্টরকে কিভাবে লেখে এই জিনিসগুলো গত লেকচারে আলোচনা করা হয়েছে। আজকের লেকচারে ভেক্টর রাশির যোগ শিখবো। তো ভাইয়া, ভেক্টর রাশির যোগ বিশাল একটা কথা, তাই না? যে ভাই আমরা যখন নর্মালি যোগ করি তখন ভাই এই যোগ আবার মানে আমার শেখার কি আছে, যোগ তো করতেই পারি। যেমন আমার 3+2 এটা হচ্ছে আমার 5 হয়, এটা তো আমি জানি ভাইয়া, তাই না? এটা তো আমি জানি এটা 5 হয়, তাই না? আবার ধরেন একটু বড় সংখ্যা দিয়ে সাপোজ 100+10 110 হয়, তাই না? আমরা জানি ভাই এগুলা। তো এইটা আবার শিখার কি আছে, ঠিক আছে? তো ভাইয়া, মনে রাখো এইটা কিন্তু আমার ভেক্টর রাশি না। 3 হচ্ছে আমার ভেক্টর রাশি না, 2 আমার ভেক্টর রাশি না। ভেক্টর রাশি হইতে হইলে তার মান এবং দিক দুটোই থাকা লাগে, তাই না? তো নর্মাল রাশি যেরকম আমি যোগ বিয়োগ করতেছি বা যোগ করতেছি, ভেক্টর রাশি কিন্তু যোগ নর্মালি সেরকম না। তো ভেক্টর রাশিকে কি করে যোগ করতে হয় বা যোগ জিনিসটা কি, চলো আগে এইটা দেখি। বা ভেক্টর রাশির যোগ আসলে জিনিসটা বলতে আসলে কি বোঝায়, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে ভেক্টর রাশির যোগ এই কথাটা দ্বারা কি বোঝায়। আসো, সাপোজ আমার হচ্ছে দুইজন ফুটবল প্লেয়ার আছে, খেলোয়াড় আছে। দুজন খেলোয়াড় একটা বলকে একই সময়ে কিক করবে, মানে হিট করবে, ঠিক আছে? সাপোজ আমার বাম সাইডে আছে আমার আর্জেন্টিনার বিখ্যাত খেলোয়াড় মেসি, ঠিক আছে? আর আমার ডান সাইডে আছে হচ্ছে আমার আহ ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড় নেইমার, ঠিক আছে? আমি যদি একটু লিখে নিই, ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড় নেইমার, ঠিক আছে? তো ভাই আমার মেসি বলটাকে কিক করতেছে মোটামুটি। সাপোজ আমার এটা যদি আমার মেসি হয়, আমি যদি একটু নীল কালার নিই, যে সে হচ্ছে এই দিক বরাবর কিক করতেছে বলটাকে, ঠিক আছে? এবং ঠিক সমসাময়িক সময়ে বা একই সময়ে আমাদের নেইমার ধরুন বলটাকে কি করতেছে হচ্ছে এই বরাবর, এই বরাবর, ঠিক আছে? একই বিন্দুতে দুজনে কি করতেছে, দুই দিক বরাবর। তো এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে আসলে ভাইয়া, বলটা কার কথা শুনবে? বলটা কি মেসির কথা শুনবে নাকি নেইমারের কথা শুনবে? তুমি আমাকে বলবা ভাইয়া, গত লেকচারে আপনি বলেছিলেন যে বলটা কাউকে নিরাশ করবে না, অর্থাৎ দুজনের কথাই শুনবে, তাই না? অর্থাৎ এই দুইটা যে বল ক্রিয়া করলো বলের উপরে, তো এর প্রভাবে নতুন একটা ভেক্টর আমি পাবো। সেই ভেক্টরটা হচ্ছে এই দুইটার আসলে আমি যে ক্রিয়া করতেছি এই দুইটার মানে ফলশ্রুতিতে তৈরি হবে। ফলশ্রুতিতে তৈরি হয়ে নতুন একটা ভেক্টর আসবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে আমার লব্ধি। তো ভাইয়া, যোগ ব্যাপারটা কি? সাপোজ আমার হচ্ছে এই সাইডে মেসি সাপোজ একটা বল প্রয়োগ করতেছে এম, ঠিক আছে? তো এম ভেক্টর অবশ্যই রাশি, ভেক্টর রাশি একটা সাইন দেওয়া লাগবে। এই সাইডে আমার নেইমার একটা বল প্রয়োগ করতেছে। আচ্ছা, আমি কি একটু ভুল লিখলাম? না, ঠিক আছে, নেইমার বল প্রয়োগ করতেছে, এটা এন, তাই না? তো দুইটা ভেক্টর যোগ করার ফলে আমি নতুন একটা ভেক্টর পাবো। এই নতুন ভেক্টরটা কি নির্দেশ করবে? আসলে দুইটা ভেক্টর তো একই বস্তুর উপরে একই সময় ক্রিয়া করছে। তো বস্তুটা আসলে কিরকম রিয়াকশন দেখাবে বা তার ফলাফল কি হবে সেইটা নির্দেশ করবে। এবং এইটাই আমরা পাচ্ছি দুইটা ভেক্টর যোগ করার মাধ্যমে। এটা আমরা পাচ্ছি দুটা ভেক্টর যোগ করার মাধ্যমে। তো সাপোজ মনে করলাম যোগ করার পর আমি যেটা পাইলাম এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে আমার আর ভেক্টর, ঠিক আছে? তাহলে কি আমি এভাবে বলতে পারি যে ভাইয়া, আমার এখানে টোটাল সামারি করি এভাবে যে আমার আর ভেক্টর এইটা আমি পেয়েছি কিভাবে জানো? এটা যেহেতু আমার লব্ধি ভেক্টর বা লব্ধি বল, এটা আমি পেয়েছি এম ভেক্টর অর্থাৎ মেসির বল এবং এন ভেক্টর অর্থাৎ নেইমারের বলটাকে যোগ করে, ঠিক আছে? তো এই যে যোগ করতেছি, এটাকে বলে আসলে ভেক্টর রাশির যোগ। আর আমি যোগ করার ফলে যে নতুন ভেক্টরটা পাচ্ছি, অর্থাৎ যেটা আমার ফলাফল দাঁড়াচ্ছে, এইটাকে বলে লব্ধি বা যোগফল। আমরা সচরাচর লব্ধি বলে অভ্যস্ত। বুঝা গেছে? ভেক্টর রাশির যোগ হচ্ছে মেনলি এইটা। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো ভেক্টর রাশি যোগ করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিক সূত্র, উপাংশ সূত্র। তো মোটামুটি তোমাদের হচ্ছে এই কয়টা সূত্র জানলেই চলবে। তো মোটামুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সামন্তরিক সূত্র, ঠিক আছে? এর একটা প্রমাণও আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসে প্রমাণও দেখাবো। এবং বাদ বাকি আপনার সংজ্ঞা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার সৃজনশীল কতে অথবা খতে এগুলা সরাসরি চাইতে পারে, কতে অথবা খতে এই সূত্রগুলো সরাসরি চাইতে পারে অথবা দেখা যাইতে পারে, ঠিক আছে? তো নিচে একটা কথা লেখা যে একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি বা উপাংশের যোগের ফলে যে নতুন ভেক্টর রাশি পাওয়া যায় তাকে এদের লব্ধি বলে। অর্থাৎ আমরা প্রিভিয়াসে যেটা দেখলাম যে একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরকে আমরা যোগ করছি, যে নতুন রাশিটা আমরা পাচ্ছি এই রাশিটাকে বলা হয় হচ্ছে লব্ধি।
এই রাশিটাকে বলা হয় লব্ধি, তাই না? আচ্ছা, চলো এক এক করে আমরা সূত্রগুলো দেখি। আসলে এখন ব্যাপার হচ্ছে যে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র বা এই যে আমার সূত্রগুলো রয়েছে। আচ্ছা ওকে, সরি মাঝখানে আমার একটা কল আসছিল, মাঝখানে একটু স্টপ করা লাগছে। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে ভেক্টর রাশির যোগ। তো আমার মোটামুটি কয়েকটা সূত্র আছে। তো আসলে এইটা নিয়ে আমি আসলে কি করব, মানে ভেক্টর রাশির যোগ দিয়ে আমি যেই লব্ধিটা পাবো, ঠিক আছে, তো ওই লব্ধিটা আসলে কেমন হবে, বা আসলে সামান্তরিক সূত্র দিয়ে আমি মান এবং দিক দুইটাই পাবো, কিন্তু এতগুলো সূত্র দিয়ে আসলে আমি লব্ধিটা কেমন হবে সেটা বলতে পারবো, অথবা মান কেমন হবে, কোন দিকে হবে, এই জিনিসগুলো বলতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে সাধারণ সূত্র, জেনারেল ল, সবকিছু আসলে সাধারণ দিয়ে শুরু হয়, আস্তে আস্তে জটিল হয়, তাই না? আচ্ছা, আসো, সাধারণ সূত্রের একটা বিশাল বক্তব্য আছে, ঠিক আছে, মানে শুধু সাধারণ সূত্র না, ভেক্টরের যতগুলো সূত্র আছে, মানে আপনার লব্ধি নির্ণয়ের জন্য যতগুলো সূত্র আছে, যোগের যতগুলো সূত্র আছে, সবগুলো দেখবা বিশাল বিশাল বর্ণনা, ঠিক আছে। তবে এত বর্ণনা কি পরীক্ষা হলে আসলে আমি মানে মনে রাখবো কেমনে ভাই? সাবজেক্ট তো আমার একটা না, চারটা সাবজেক্ট, পাঁচটা সাবজেক্ট, ঠিক আছে। তো ভাই মেনলি যেটা করতে হয়, বেসিকটা আগে একটু বুঝে নিতে হয়। বেসিকটা বুঝে নিয়ে একটু কিওয়ার্ড টাইপের দাগাইতে হয়, যে আমি ধরেন এই একটা লাইনের মধ্যে আহ কিছু কিছু ওয়ার্ড আমি দাগাবো, যেমন প্রথমটি শীর্ষবিন্দু, এটা আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টির পাদবিন্দু, এটা একটা কিওয়ার্ড। তো এইরকম কিওয়ার্ড দাগাই দাগায় তখন হচ্ছে নিজের ভাষায় লিখতে পারতে হয় আর কি, মানে লেখার চেষ্টা করতে হয়, ঠিক আছে। তো এইভাবে আসলে সংজ্ঞাগুলো মনে থাকে। যাই হোক, প্রথমে এই ভুগিযোগী এত বড় জিনিসের দিকে তাকানোর কোনো দরকার নাই, মানে এই এইগুলা তাকানোর কোনো দরকার নাই, ঠিক আছে। আগে আমি একটু বলছি, একটু শুনে নাও, তারপরে এগুলা দেখো, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে আমার দুইটা ভেক্টর রাশি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভেক্টরকে না শিফটিং করা যায়, ঠিক আছে। ভেক্টর শিফটিং আমি একটু বলে নিই কথাটা, সেটা হচ্ছে ভেক্টর শিফটিং। হ্যাঁ, ভেক্টর ভেক্টর শিফটিং। তো ভাই এইটা কি ভাই, ভেক্টর শিফটিং জিনিসটা কি ভাই? একটা ভেক্টর রাশিকে তুমি মান আর দিক ঠিক রেখে যে কোনো জায়গায় শিফট করতে পারো, অর্থাৎ কান ধরে নিয়ে আরেক জায়গায় বসাইতে পারো, ঠিক আছে। বাট শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার মান সেম থাকা লাগবে, আমি একটু লিখে দিই যদি, এটা তোমরা খাতায় তুলবা লেখা শেষে, মান সেম থাকা লাগবে, মান সেম থাকা লাগবে। আর আরেকটা হচ্ছে কন্ডিশন, আমার দিক সেম থাকা লাগবে, ঠিক আছে, দিক সেম থাকা লাগবে, দিক সেম থাকা লাগবে। তো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাইড করে তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে একটা ভেক্টর রাশিকে শিফট করতে পারবা, ঠিক আছে। মানে শিফট করতে পারবা বলতে প্যারালাল শিফটিং করতে পারবা, মানে ভেক্টর ক্যান বি শিফট, প্যারালাল প্যারালাল শিফটিং করা যায়। আচ্ছা, তবে এই দুইটা পয়েন্ট আমি বুঝলাম না যে ভেক্টরকে শিফটিং করব মান এবং দিক ঠিক রেখে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমার কাছে আমি একটা ভেক্টর দিলাম, সাপোজ এরকম একটা ভেক্টর দিলাম, ঠিক আছে। তুমি এখন এই ভেক্টরটাকে কান ধরে নিয়ে এখানে বসাইতে পারো, কান ধরে নিয়ে এইখানে বসাইতে পারো, ঠিক আছে। তোমার মনে হলো না 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 এরকম এরকম নড়াবো, নড়া আমি এইখানে বসাবো, তাও সম্ভব। কিন্তু কন্ডিশন দুইটা, আমার মান সেম থাকা লাগবে এবং দিক একই দিকে হওয়া লাগবে। দেখো এই ভেক্টরটা আসলে মান নির্দেশ করছে কোনটা, এই ভেক্টরটা আসলে এই পোর্শনটা তার মান নির্দেশ করছে, তাই না? এইটা আমার সেম থাকা লাগবে। মানে তুমি যদি আসলে এভাবে তো আসলে খাতার উপরে ধরে ধরে মানে নিয়ে যাওয়া যায় না। তো মেন কথা হচ্ছে এরকম যে এই ভেক্টরটা তুমি এইখানেও আঁকতে পারবো, ঠিক আছে, এখানে আঁকতে পারবা, বাট তোমার মান আর দিক সেম থাকা লাগবে, অর্থাৎ একই দিকে থাকা লাগবে। মানটা যদি এখানে একটু ছোট বড় হয়েছে, মানে বোঝাই দিচ্ছে আর কি, যে মানটা সেম থাকা লাগবে আর দিকটা সেম থাকা লাগবে। তো এইটা, এই যে ভেক্টর, এটা সেম ভেক্টর, মান আর দিক ঠিক থাকলে, বোঝা গেছে। আর দিক ঠিক বলতে কি, যেদিকে আগেরটা ছিল পরেরটা সেদিকে থাকা লাগবে। তো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাইড করে তুমি ভেক্টরকে শিফট করতে পারো, অর্থাৎ কান ধরে নিয়ে গিয়ে আরেক জায়গায় বসাইতে পারো, বোঝা গেছে। অর্থাৎ আঁকানোর ক্ষেত্রে আর কি, মানে তুমি ধরো আঁকায় দেওয়া আছে আরেক জায়গায়, তোমার লাগবে আরেক জায়গায়, তো তুমি নতুন জায়গাটায় মান সেম আর দিক সেম রেখে আরেকটা ভেক্টর আঁকাইতে পারো, যেটাকে তুমি আগের ভেক্টরের সাথে কম্পেয়ার করতে পারো বা তুলনা করতে পারো, বা বলতে পারো এটা আমার আগের ভেক্টরটাই, আমি জাস্ট প্যারালাল শিফটিং করছি, বোঝা গেছে। আচ্ছা, এবার আসো, তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর আর আরো একটা ভেক্টর আমি দিয়ে একটু কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করলে দেখতে ভালো লাগে, তাই না? কালার চেঞ্জ করলে দেখতে ভালো লাগে। তারপর হচ্ছে এই একটা ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর, দুটো আমি ভেক্টর দিলাম। তো দুটা নিশ্চয়ই ভেক্টর রাশি, দুটা নিশ্চয়ই ভেক্টর মান আছে, দিক আছে, অবশ্যই। তো তুমি যেটা করবা, মানে তোমার সাধারণ সূত্র যেটা বলতেছে সেটা হচ্ছে প্রথম ভেক্টরটা তুমি নিবা, কান ধরে নিয়ে বসাবা, ঠিক আছে। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইতে হবে। তো ভাই দুইটা ভেক্টরের মধ্যে কোনটা প্রথম ভেক্টর, কোনটা দ্বিতীয় ভেক্টর, এইটা ভাই আপনার ইচ্ছা। আপনি যেইটাকে ইচ্ছা প্রথম নেন, যেইটাকে ইচ্ছা দ্বিতীয় নেন, কোনো সমস্যা নেই। তো এইটা আমার প্রথম ভেক্টর, এইটা আমার দ্বিতীয় ভেক্টর, আমি নিলাম। আপনি উল্টাও নিতে পারেন, সমস্যা নেই। হাই হাই কই যাচ্ছে এই। আচ্ছা, তো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আপনাকে বসাইতে হবে।
মানে সাধারণ সূত্র অনুসারে প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইতে হবে। বসানোর পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু হইতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে আপনি যেই নতুন একটা ভেক্টরটা পাবেন বা নতুন ভেক্টরটা আঁকাবেন, মানে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুকে সংযোগ করে আপনি নতুন একটা ভেক্টর আঁকাবেন, আপনার মানে দুটাকে সংযোগ করে। তো নতুন যে ভেক্টরটা পাচ্ছেন এইটা হচ্ছে আপনার লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করবে। হ্যাঁ, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল, ঠিক আছে? আপনি এক্সাম্পলটা বোঝান। যেমন ধরেন আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম, তাই না? তো এইখানে আসলে লব্ধিটা কোন দিকে হবে এবং কেমন হবে আমি যখন কম্পেয়ার করি, তাহলে দেখেন এই একটা ভেক্টর, সাপোজ ধরলাম এটা প্রথম ভেক্টর, এটা হচ্ছে প্রথম ভেক্টর, আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর। তো কি করবো ভাই, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নেব। নেওয়ার পরে এই দুইটাকে যোগ করব। এখানে আসলে লব্ধিটা ছোট হয়েছে, হ্যাঁ লব্ধিটা ছোট হবে না, আসলে লব্ধি বড় হবে। দুইটাকে যোগ করব, যোগ করে যে নতুন, আচ্ছা এখানে আমি টোটালটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এভাবে করলে আসলে হচ্ছে না। আচ্ছা, এই দুইটা যোগ করে আমি যে নতুন ভেক্টরটা পাবো এইটা হচ্ছে আমার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এই দেখেন, এটা হচ্ছে আমার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। বুঝা গেছে? এইটা হচ্ছে আপনার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, অর্থাৎ মানটা হবে হচ্ছে এত বড় এবং দিকটা হবে হচ্ছে এই দিকে। এবার আপনি পূর্বের ভেক্টরকে আবার জায়গা মতো বসান, কোনো সমস্যা নেই। দেখেন ভেক্টরকে আবার জায়গা মতো বসান, এখানে এটা ছিল, এখানে এটা ছিল, আহা একটু যদি আমি একটু এটা ছিল, আর ধরেন এখানে ধরেন এটা ছিল, তাই না? এখানে এটা ছিল। এই দুটার লব্ধি হবে হচ্ছে ঠিক এরকম, অনেক বড় হিসেবে আমার স্লাইডে আটতেছে না, ঠিক আছে? স্লাইডে আটতেছে না। লব্ধি হচ্ছে এরকম হবে, ঠিক আছে? লব্ধি হচ্ছে এত বড় হবে এবং এরকম হবে, মানে এই দিকে হবে আর কি, যেদিকে আসতেছে এই দিকে হবে। তো ভাই এইটাই হচ্ছে আপনার প্রথম সূত্র, কিচ্ছু না। দেখেন কি বলছে, প্রথম সূত্রটা বলছে এরকম, একই জাতীয়। ভাই একই জাতীয় কেন? আসলে 10 নিউটনের সাথে আপনি কখনোই 10 মিটার পার সেকেন্ডকে যোগ করতে পারবেন না, ঠিক আছে? মানে 1 কেজির সাথে কখনোই 1 লিটারের আপনি, মানে 1 লিটার বা 1 কেজির সাথে কখনো 1 মিটারের আপনি যোগ করতে পারবেন না। সাপোজ আপনার বললাম যে আমার 1 কেজি, হ্যাঁ 1 কেজি আর আমি 1 মিটার যোগ করতেছি, এইটা ভাইয়া কখনোই পসিবল না, ঠিক আছে? কারণ দুইটা আমার সমজাতীয় হইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তো একই জাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে কেমন ভাবে বসাবো ভাই, আমরা প্যারালাল শিফটিং করব, বা যদি আবার দেওয়া না থাকে আমি আঁকিয়ে নিব, মানে এঁকে নিব আর কি, কোনো সমস্যা নাই। তো দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে সমান ভেক্টর অঙ্কন করে প্রথমটির পাদবিন্দু হইতে দ্বিতীয়টির শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে তার দৈর্ঘ্য ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। লব্ধির দিক হবে প্রথমটির পাদবিন্দু হইতে দ্বিতীয়টির শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ এই দিকে, প্রথমটির পাদবিন্দু হইতে দ্বিতীয়টির শীর্ষবিন্দুর দিকে। তো এটাই মোটামুটি আপনার সাধারণ সূত্র ভাইয়া। তো এখন জাস্ট বোঝার পরে আপনি কিওয়ার্ড গুলো আপনার মতো সেট করবেন, সেট করে নিজে নিজে লেখার চেষ্টা করবেন পারতেছেন কিনা। দেন কয়েকটা ভাষাগত দিকে সমস্যা হবে, সেইগুলো আপনি হচ্ছে বই দেখে বা স্লাইড দেখে পড়ে নেবেন। এভাবে সংজ্ঞা মুখস্থ করতে শুরু করলে বা মনে রাখলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে, ঠিক আছে? তো আসেন আমার স্ক্রিনশট দিয়ে নিই অথবা খাতায় তুলে নিই। আমি ভিডিওটা কিছুক্ষণ পজ মানে সময় দিচ্ছি, আপনার ভিডিওটা পজ করেন, পজ করে স্ক্রিনশট দেন অথবা খাতায় তুলে নেন। 3 2 1 টান টানা। আচ্ছা, আসেন। এবং এরপর আসে হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? তো ভাই ত্রিভুজ সূত্র আর কিছুই না, আগের সূত্রে একটু মডিফাইড রূপ, ঠিক আছে? দেখেন কি বলে, দুটি দুটি যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। হায় হায়, অনেক জটিল কথা, তাই না? তো দেখেন এইটা আমার একটা ভেক্টর আছে, এইটা আমার আরেকটা ভেক্টর আছে, ঠিক আছে? তো আমি যদি দুটা ভেক্টরকে দিয়ে একটা ত্রিভুজ বানাইতে পারি, ভাই ত্রিভুজ বানাইতে পারি মানে কি ভাই, সেখানে ত্রিভুজ বানাইতে পারি মানে কি ভাই, এই দেখেন দুইটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ বানাতে হয়, বাট একই ক্রমে, ঠিক আছে? মানে আমি কিন্তু এইভাবে ত্রিভুজ বানালে হবে না, এবং এইভাবে ত্রিভুজ বানালে হবে না, কারণ কি দেখেন এইভাবে ত্রিভুজ বানালে আমার কিন্তু এটা বিপরীত ক্রম হচ্ছে। দেখেন এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, ঠিক আছে? এটা হচ্ছে বিপরীত ক্রম হয়ে যাচ্ছে, একই ক্রমে বানাইতে হবে। নিশ্চয়ই ভাই আপনার এই বাহুটাকে এইখানে বসাইতে হবে। দেখেন এবার কিন্তু একই ক্রমে হচ্ছে, অর্থাৎ এটা যাচ্ছে এদিকে, দেন এটা যাচ্ছে এদিকে, একই ক্রমে যাচ্ছে, তাই না? তো যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু মানে পরপর দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহুটি, মানে ভাই ত্রিভুজটা কমপ্লিট করার জন্য আমার তো আরো একটা বাহু দরকার, তিন বাহুর সমষ্টি, তাই না? ত্রিভুজ বা তিন ত্রিভুজ, তো এটা তো আসলে আমার আরেকটা বাহু লাগবে। ধরেন এই বাহুটা হচ্ছে এইটা, আর একটা বাহু নিলেন, সেটা হচ্ছে ত্রিভুজের আহ
মানে ত্রিভুজটা কমপ্লিট করার জন্য আর কি, ঠিক আছে, ত্রিভুজ কমপ্লিট করার জন্য, ঠিক আছে। তো এই যে তৃতীয় বাহুটা নিছেন, এই তৃতীয় বাহুটার বিপরীত ক্রম মানে হচ্ছে আপনার আসছিল কিন্তু দেখেন আপনার আসছিল কিন্তু আসলে এমনে, ঠিক আছে, যার কথা কিন্তু এমনে এমনে, বাট আপনাকে বলে দিয়েছে তৃতীয় বাহুটার বিপরীত ক্রম নেওয়া লাগবে, মানে যদি দুটা এমনে যায় তাহলে এটার বিপরীত ক্রমে আসা লাগবে তৃতীয় বাহুটা, ঠিক আছে। তৃতীয় বাহুটার বিপরীত ক্রম ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, বা বিপরীত ক্রম ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে, অর্থাৎ এই দুটা ভেক্টর লব্ধি কত হবে। তারপরে সেম কনসেপ্ট, এই ভেক্টরটা এখানে ছিল, একসাথে অ্যাপ্লাই করা হচ্ছিল দুটা ভেক্টর, এই দুটা ভেক্টর লব্ধি হচ্ছে আমার এই বড় ভেক্টরটা, ঠিক আছে, আমার এই বড় ভেক্টরটা দুটা ভেক্টরের লব্ধি, এবং এটা হচ্ছে লব্ধির মান, এবং মানে লব্ধি হচ্ছে এই দুটা ভেক্টরের, এই একটা ভেক্টরের কি করবে বলেন তো, সে ভেক্টর দুটার মান এবং দিক নির্দেশ করবে, মানে ভেক্টর দুটো লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, ঠিক আছে। তো এটাকে ভাই কেমনে লেখা যায় ভাই, আচ্ছা আমি আগেরটা বোধহয় লিখি নাই, তাই না? আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই, এই দুটা মোটামুটি সেম, ঠিক আছে। যদি আমার এইটা যদি আমার হচ্ছে আমার পি ভেক্টর হয়, ঠিক আছে, এটা যদি আমার কিউ ভেক্টর হয়, ভাই আগেরটা একটু কষ্ট করে লিখে নিন, এটা যদি আমার কিউ ভেক্টর হয়, এটা যদি আমার লব্ধি আর ভেক্টর হয়, তাহলে আমি এটাকে বলতে পারি এভাবে যে আসলে আর ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর ইকুয়ালস টু কি বলেন তো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, বোঝা গেছে? তো ভাইয়া এখন একটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া আসলে আমি যে ভাই প্লাস প্লাস দিচ্ছি, বাট আমি আসলে অ্যাকচুয়াল মানটা পাচ্ছি না, আসলে মানটা বলতে পারলে ভালো হইতো, বা দিকটাও পাইতেছে না, সেটার জন্য আমাদের সামুদ্রিক সূত্র পর্যন্ত ওয়েট করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তো এখানে যেই চেঞ্জগুলো আমি করছি আবার ঠিক করে নিই, সেটা হচ্ছে আমার ত্রিভুজ গঠন করা অবশ্যই লাগবে, ত্রিভুজ গঠন করা অবশ্যই লাগবে, এবং আমার এটা যদি আমার আমি যদি আগের কন্ডিশন লিখি, ঠিক আছে, যে আমি যদি আগের কন্ডিশনটা যদি লিখি, সে শর্টকাট অ্যাপ্লাই করি, ঠিক আছে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আসলে শর্টকাট অ্যাপ্লাই করতে হয়, বা শর্টকাট অ্যাপ্লাই না করলে জীবনটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো ভাই একটা সেন্টেন্স আপনি লিখতে পাচ্ছেন না, আবার শর্টকাট ইউজ করতেছেন, আর বলতেছেন যে শর্টকাট ইউজ না করলে জীবনটা কঠিন হয়ে যায়, না? আচ্ছা, তো এটা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। আমার যদি এটা আমার পি ভেক্টর হয়, এটা যদি আমার পি ভেক্টর হয়, এটা যদি আমার কিউ ভেক্টর হয়, আর এটা যদি আমার লব্ধি আর ভেক্টর হয়, তাহলে লব্ধি আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এবং সংজ্ঞাটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তোলার জন্য টাইম দিচ্ছি, 3 2 1, টানা। আচ্ছা, এবার আসেন বহুভুজ সূত্র। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন যে এই দুটা সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা কেবলমাত্র দুইটা ভেক্টর নিয়ে কাজ করছি। দেখেন এখানে কিন্তু কন্ডিশন বলে দিয়েছে যে একই জাতীয় দুটি ভেক্টর, ঠিক আছে, সাধারণ সূত্রে একই কথা বলছে, এবং ত্রিভুজ সূত্র তো আসলে মানে মোট বাহু থাকবে তিনটা, তাই না? তার মধ্যে একটা যদি লব্ধি থাকে আর দুইটা আপনার মেন ভেক্টর, ঠিক আছে। বাট বহুভুজ সূত্রে আপনার একই জাতীয় দুই এর অধিক ভেক্টর, ঠিক আছে, মানে দুইটা হতে হবে না, দুইয়ের অধিক, যদি দুইটা হইতো তাহলে কিন্তু আমার সাধারণ সূত্রের মধ্যেই পড়তো। এই জন্য আমার দুইটা কখনো হবে না, দুইয়ের অধিক হইতে হবে। একই জাতীয় দুইয়ের অধিক ভেক্টর রাশি, অহহ অনেক কিছু বলছে, হ্যান হ্যান ত্যান যাক। আচ্ছা, আগে আমি এটা না দেখি, আগে এটা আমি একটু বলে নিই, দেন দেখেন ইজি লাগবে, ঠিক আছে। আপনার কাছে অনেকগুলো ভেক্টর আছে, ঠিক আছে, আপনি আর দুইটা ভেক্টর নিয়ে ডিল করতেছেন, আপনার কাছে অনেকগুলো ভেক্টর আছে, সাপোজ এই একটা ভেক্টর আছে ভাই আমার কাছে, হ্যাঁ এই একটা ভেক্টর আছে আমার কাছে ভাইয়া, এই একটা ভেক্টর আছে আমার কাছে, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে আমার কাছে, হ্যাঁ অনেক বিভিন্ন মানের ভেক্টর আছে, ঠিক আছে, চারটা ভেক্টর আছে আপনার কাছে, ঠিক আছে। এখন আপনাকে বললো যে চারটা ভেক্টরের লব্ধি ভেক্টর কিরকম হবে, বা ব্যাপারটা কিরকম, ওই একটা ফুটবলও আপনি চারজন মিলে কি করতেছেন একই সময়, ঠিক আছে, লব্ধি কেমন হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি জাস্ট কান ধরে ধরে একটা আরেকটার সাথে জয়েন দিবেন, জয়েন দিবেন কিভাবে, হেড টু টেল, হেড টু টেল, অর্থাৎ প্রথমটার হেড দ্বিতীয়টার টেল, আবার দ্বিতীয়টার হেড তারপরটার টেল, এভাবে প্রথমটার হেড দ্বিতীয়টার টেল, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় আপনার ইচ্ছা ভাই, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। দেন দ্বিতীয়টার হেড তৃতীয়টার টেল, তৃতীয়টার হেড চতুর্থটার টেল। আহা এটা একটু, আচ্ছা এটা একটু আমি একটু সাইডে রাখি, আমি একটু অন্যভাবে আঁকাই, কারণ এটা একটু বড় হয়ে গেছে আর কি, এখন আমার লেখার মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। ওটা কেটে আমি একটু এটা একটু চেঞ্জ করি, আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা হচ্ছে এরকম, সাপোজ যে আমার হচ্ছে এই টাইপের একটা ভেক্টর, ঠিক আছে, এই টাইপের একটা ভেক্টর, একটু দিকটা জাস্ট চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো যদি এমন হয় তাহলে আমার লব্ধি হবে হচ্ছে এরকম, ঠিক প্রথম ভেক্টরের পাদবিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষ, আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, ঠিক প্রথম ভেক্টরের পাদবিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ করে যে ভেক্টরটা আমি পাবো, এটা হচ্ছে আমার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, অর্থাৎ আমার লব্ধি নির্দেশ করবে। কথা বোঝা গেছে? তো এইটাই হচ্ছে কথা, যে আমি জাস্ট আগে হেড টু টেল জয়েন করছিলাম দুইটাকে, এখন যদি আমার অনেকগুলো ভেক্টর থাকে তাহলে আমি এইভাবে আসলে হেড টু টেল জয়েন করে আমি আসলে ভেক্টরের মান এবং মানে লব্ধির মান এবং দিক পাবো, ঠিক আছে। এই কথাই বলতে পারে, দেখেন একই জাতীয় দুইয়ের অধিক ভেক্টর রাশি যোজনের ক্ষেত্রে, হ্যাঁ যোজনার ক্ষেত্রে না, একটা যোজনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা মার্কারি মিস্টেক, হ্যাঁ আমার কিছু করা মানে আমি ভুল করি নাই কিন্তু, হ্যাঁ যে লিখছে সে ভুল করছে, ঠিক আছে, তো ভাই লিখছে কে, লিখছে আমি। আচ্ছা, তো আসেন দুটি ভেক্টরের দুইয়ের অধিক ভেক্টর লব্ধির
ভেক্টর রাশির যোজনের ক্ষেত্রে ভেক্টরগুলোর একটি শীর্ষবিন্দুর ওপর অপরটির পাদবিন্দু রেখে একই ক্রমে সাজিয়ে, দেখেন একই ক্রমে সাজাচ্ছেন আপনি, একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার শেষ বাহুটির বিপরীত ক্রমে, অর্থাৎ শেষ বাহুটির বিপরীত ক্রম মানে অপোজিট দিকে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ঠিক আছে, এর যদি আমার হয় পি ভেক্টর, ঠিক আছে, যদি আমার হয় কিউ ভেক্টর, পি কিউ ধরেন এটা আপনার এস ভেক্টর, ঠিক আছে, এটা আপনার টি ভেক্টর, টি ফর তো হয় না ভাই, টি ফর টি একটা ভেক্টর, ঠিক আছে, এটা যদি আপনার হয় আর ভেক্টর, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার লব্ধি হবে এরকম যে লব্ধি হচ্ছে আর ভেক্টর, লব্ধি আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে, প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর। বোঝা গেছে? চারটাই যোগ হবে। এটা হচ্ছে আমার ত্রিভুজের সরি, এটা হচ্ছে আমার ভেক্টর ভেক্টর যোগের বহুভুজ সূত্র, তাই না? আচ্ছা, আমি সময় দিচ্ছি তোলার জন্য। 3 2 1 ডানটা না। এবার আসেন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সামান্তরিক সূত্র। কেন ভাইয়া? কারণ আসলে আপনার ইন্টারমিডিয়েটে যে ভেক্টর চ্যাপ্টারে বাদ বাকি যতগুলো কিছু করবেন ম্যাক্সিমাম কিছুর মধ্যে সামান্তরিক সূত্রর ইনক্লুডেড, অর্থাৎ এইটা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম সব থেকে বেশি আসবে ভেক্টরের মধ্যে, আপনার অ্যাডমিশন বলেন বা একাডেমিতে বলেন, ঠিক আছে? তো ভাইয়া সামান্তরিক সূত্রে আসলে কি বলতেছে? আচ্ছা, তো কোন সামান্তরিকে আমাকে একটু পড়ে নি, হ্যাঁ, তখন তো যেহেতু সলভ করাইছে অনেকগুলো না ইয়ে করে, তো আসলে আগে পড়লে আপনারা হয়তো বুঝতে পারবেন। কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হইতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হইতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ উক্ত ভেক্টরের দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কি বললেন? এতক্ষণ কিচ্ছু বুঝি নাই, জাস্ট পড়ছি, দেখছি, দেখে মাথা উঠতেছে, ঠিক আছে? তো আসেন, সেটা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করি। দেখেন তো ভাই, আমার কাছে আবার দুটা ভেক্টর আছে, এটাও আপনার দুটা ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আসলে অনেকগুলো ভেক্টর ক্ষেত্রে সামনে আসবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো আমার কাছে ধরেন দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এরকম ভাই, আর একটা ভেক্টর হচ্ছে আমার এরকম, ঠিক আছে? দুটো ভেক্টর আছে। তো এখন দুইটা ভেক্টর দিয়ে আমি একটা প্রথমে সামান্তরিক গঠন করবো। ভাই সামান্তরিক কেমনে? দেখেন, এটা জয়েন করতেছি, দেখেন এর আগে যতগুলো ছিল সবগুলা হেড টু টেল জয়েন করছিলাম, ঠিক আছে, বাট এটাই প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে টেল টু টেল জয়েন করতে হবে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে, ঠিক আছে? টেল টু টেল, অর্থাৎ দুটো ভেক্টরই পাদবিন্দু যোগ করতে হবে। বুঝা গেছে? এইবার একটা সামান্তরিক আঁকতে হবে। এবার একটা কি করতে হবে? সামান্তরিক আঁকতে হবে, অর্থাৎ আপনি এই যে দুটা ভেক্টর পাইছেন, জাস্ট দুটাকে কপি করে পেস্ট করে আপনাকে একটা সামান্তরিক কমপ্লিট করতে হবে, এখান থেকে সামান্তরিক কমপ্লিট করতে হবে। বুঝা গেছে? কারণ কি? কারণ হচ্ছে ভেক্টর আসলে প্যারালাল শিফটিং করা যায়, তাই না? জাস্ট আপনি জিনিসটাকে সেম কপি করে আপনি পেস্ট করতে পারেন, সমস্যা নাই। তো এই যে একটা সামান্তরিক গঠিত হইলো। তো এই সামান্তরিকের কর্ণটাই আসলে আপনার এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ভাইয়া সামান্তরিকের কর্ণ তো ভাইয়া দুইটা, তো ভাইয়া কোন কর্ণ আসলে ভেক্টরের মান আবার দিক নির্দেশ করবে? তো আসলে সামান্তরিকের কর্ণ দুইটা, ঠিক আছে, বাট সামুদ্রিকের যেই কর্ণটা আসলে কৌণিক মানে সামুদ্রিকের যে কৌণিক বিন্দু হইতে আপনি আঁকতেছেন, দুটো সন্নিহিতভাবে আঁকতেছেন, দেখেন এই কৌণিক বিন্দু হইতে সন্নিহিতভাবে আঁকতেছেন, এই বিন্দু হইতে যে কর্ণটা যাবে সেই কর্ণটা লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, তাই না? লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, অর্থাৎ এই যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে আপনার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। বোঝা গেছে? তো এটাও তুলে নেন। এবারে সামুদ্রিক সূত্রের প্রমাণ আছে, ঠিক আছে? প্রমাণটা আপনাদের লাগবে না, বাট প্রমাণের যে সূত্রটা পাবো ভাই, সেই সূত্রটা ব্যাপক ইম্পর্টেন্ট আপনার এইচএসসি এর জন্য বলেন, অ্যাডমিশন লাইফের জন্য বলেন, ঠিক আছে? তুমি সময় দেওয়ার আগে আচ্ছা, এখানে আপনি পি কিউ আর দিয়ে আপনি ইচ্ছা মতো মনের মাধুর্য মিশিয়ে লিখতে পারেন যে এটা পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর, এটা আমার লব্ধি ভেক্টর আর, ঠিক আছে? লব্ধি ভেক্টর আর মনের মাধুর্য মিশিয়ে লিখতে পারেন। এটা হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? অনেক কিছু শিখে ফেলছি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে লিখতে পারেন। তো আমি সময় দিলাম 3 2 1 টানা। আসেন, এটা হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয়। তবে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান কেমন নির্ণয় করব? সাপোজ আপনার কাছে দুটা ভেক্টর আছে, একটা হচ্ছে আপনার পি ভেক্টর, একটা হচ্ছে আপনার কিউ ভেক্টর। আহা, একই কথা কয়বার বলবেন ভাই? এটা হচ্ছে আপনার পি ভেক্টর, আপনার কাছে যেটা ভেক্টর আছে এটা হচ্ছে আপনার পি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আমরা নিচে আঁকাই, পরে আমি হচ্ছে শিফট করব, সমস্যা নাই। আর ধরেন এটা হচ্ছে আপনার কিউ ভেক্টর, এটা হচ্ছে আপনার কিউ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, পি ভেক্টর, এটা হচ্ছে আপনার কিউ ভেক্টর। তবে নিশ্চয়ই আপনাকে আগে সামান্তরিক ফুলফিল করতে হবে সামান্তরিক সূত্রের জন্য, তাই না? তো আপনার হচ্ছে এখানে পি ভেক্টর যেটা কপি করে আগে পেস্ট করে সামান্তরিক বানাইতে হবে। তো প্রথমে আমি একটু সামান্তরিক বানাই নিই সুন্দর করে। তো
এটা হচ্ছে যাচ্ছে এইদিকে সামুদ্রিক বানানোর জন্য। আচ্ছা, আর 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 সেটা হচ্ছে এই যে এটা আপনার আরেকটা যে ভেক্টর কিউ ভেক্টর, সেই ভেক্টরটা যাবে হচ্ছে এইখানে। দেখেন এটা কমপ্লিট সামুদ্রিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু, আচ্ছা ঠিক আছে। তো এইবার ভাইয়া লব্ধি কোনটা হবে? লব্ধি আমার নিশ্চয়ই কৌণিক বিন্দু থেকে আদি থেকে শেষ, আমার হচ্ছে মানে এই যে কৌণিক বিন্দু এখান থেকে নিশ্চয়ই লব্ধিটা এই পর্যন্ত হবে। এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের লব্ধি, অবশ্যই লব্ধি। আচ্ছা, তো দেখেন আমার একটা টোটাল সামুদ্রিক গঠন হয়ে গেছে। আচ্ছা এবার যদি আমি একটু সবগুলোকে নাম দিই, আচ্ছা আমি যদি একটু এখানে একটু চেঞ্জ করতে হয়, আচ্ছা হালকা একটু চেঞ্জ করেন সমস্যা নেই, আহামরি দেখার সৌন্দর্য আর কি, বুঝতে পারলে হলো তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এ বিন্দু সাপোজ। আচ্ছা আমি যদি একটু কালিটা চেঞ্জ করে নিই হয়তো বা বেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার এ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমার বি বিন্দু, তাই না, এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু। তো ভাইয়া প্রমাণের সুবিধার্থে আমি একটুখানি মানে কাজ করবো আর কি, একটুখানি লাইন বর্ধিত করবো, ঠিক আছে, একটুখানি লাইন বর্ধিত করবো, খুব বেশি নেবে, অল্প একটু অল্প একটু। দেখেন তো হচ্ছে এই জায়গাটা আমি একটা সমকোণ আঁকবো, ঠিক আছে, এই জায়গাটা আমি একটা সমকোণ আঁকবো এখানে, এই জায়গাটা আমি একটা সমকোণ আঁকবো, ঠিক আছে। তাহলে ভাই এই কোণটার মানে কিন্তু আমি জানি ভাই, এটা হচ্ছে আমার কি বলুন তো, এটা হচ্ছে আমার একটা সমকোণ, এটা হচ্ছে আমার একটা সমকোণ, তাই না? আচ্ছা, এখন আপনি মনে করেন যে আমার যে পি ভেক্টরটা ছিল এবং কিউ ভেক্টরটা ছিল, এই দুইটা ভেক্টরের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার আলফা, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা। তাহলে ভাই এইটা যদি আপনার আলফা হয়, নিঃসন্দেহে ভাই আমার এই কোণটাও হবে আলফা, অবশ্যই, তাই না? আচ্ছা, তো এ বি সি ডি, তো যেহেতু দুটো আপনার মানে আরো একটা পয়েন্ট বাড়ছে, তো এই পয়েন্টটাকে আমি ই দ্বারা নামকরণ করি, ঠিক আছে, ই দ্বারা নামকরণ করি জাস্ট প্রমাণের সুবিধার্থে। তো আমার এখন টার্গেট কি বলেন তো? আচ্ছা এটা হচ্ছে আমার আর, তাই না, মানে লব্ধি ছেড়ে শুরু হচ্ছে আমার আর। আমার টার্গেট হচ্ছে পি কিউ এবং আলফার মাধ্যমে, দেখেন আপনার কিন্তু তিনটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে আপনার পি দেওয়া আছে একটা ভেক্টর, এটা হচ্ছে আপনার কিউ দেওয়া আছে আর একটা ভেক্টর, আর মাঝখানে আপনার অ্যাঙ্গেল অর্থাৎ আলফাটা বলা আছে। তো এই তিনটা ইনফরমেশনের মাধ্যমে আমার লব্ধির মানটা এবং লব্ধির দিকটা, মানে মান এবং দিক একদম অ্যাকুরেট যে মানটা বা এবং দিকটা, এই দুটা বের করা। আচ্ছা, তো আসেন সেটা হচ্ছে আমরা একটু ত্রিভুজটাকে একটু ছোট করি, ঠিক আছে, আসলে এত জায়গা যদি সে নিজেই খায় তাহলে অন্যরা কি জায়গা নিবে, তাই না? একটু, আচ্ছা আমি যদি একটু ত্রিভুজটাকে ছোট করি, একটু ছোট করে নিই, যেন হচ্ছে আপনার কাজ কাম মানে আমার বুঝাইতে সুবিধা হবে, একটু ছোট করে নিই, ছোট করলে তো কারো বুঝতে সমস্যা ইনশাল্লাহ হবে না, ঠিক আছে, বুঝতে সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা আসেন, সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ত্রিভুজ। তো ভাইয়া এইবার একটু যদি চিন্তা করেন, দেখেন তো আমি যদি একটু এখান থেকে আমি আচ্ছা একটু সরাই দেয় একটু, এত আহা হা 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 হা, একটা কাজ হয়েছে, দেখেন, একটা সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ, ঠিক আছে, এটা যদি আমি একটু সাইডে আসতে হবে, কারণ আমার দেখাও তো লাগবে, একদম না দেখতে পেলে তো সমস্যা, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা থেকে আপনি আমাকে বলেন তো, যে আমি যদি আপনাকে বলি যে আপনার লাগবে কি, আপনি বলবেন হ্যাঁ, আমার লাগবে হচ্ছে এসি, এসি, এসি বা আর আর এর মানটা। তো দেখেন তো এ সি ই যেটা, সেটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে না, কারণ আমার ই কোণটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সেভাবে তো আমি আঁকাইছি। তবে আপনি কি বলতে পারেন যে এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার, সরি সরি আই এম সরি ভুল বলছি, এ ই স্কোয়ার মানে আপনার ওই ইটা থাকবে এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, বলতে পারেন আপনি, বলতে পারেন আপনি। কারণ কি দেখেন তো, কারণ হচ্ছে এখানে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করছি ভাই, এ ই সি ত্রিভুজের মধ্যে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করছি, আমার এটা 90 ডিগ্রি, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া এসি স্কোয়ারটাকে আপনি সুন্দর করে আর লিখতে পারেন, তাই না, এটা লিখতে পারেন হচ্ছে আপনি আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু, এখন তো এ ই স্কোয়ার, ভাই এ ই কি আপনি আসলে দুইটা পোর্শনে ভাগ করতে পারেন, একটা হচ্ছে আপনার এ বি, এ বি, আর কি বলেন তো, আর হচ্ছে বিই। তো ভাই এভাবে ভাঙতেছেন কেন ভাইয়া, এভাবে ভাঙতেছেন কেন? কারণ ভাই আমার এ বি এর মান কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া থাকবে ভাইয়া, ঠিক আছে। তো আমার যেইগুলো জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলোতে কনভার্ট করে নিলে আমার জন্য হিসাব করা বা ক্যালকুলেশন করা ইজি হবে, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ইসি স্কোয়ার বা সি স্কোয়ার, সি স্কোয়ার লিখুন, সমস্যা নেই, সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো ভাই এবার যদি আপনি আরেকটা লাইন আগান সামনের দিকে, তাহলে হচ্ছে ব্যাপারটা হবে এরকম, যে আমার এই জায়গাটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, তো আমার আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখুন তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ভাই? ভাই বিশাল কঠিন সূত্র ভাই, ভুলে গেছি, তাই না? আচ্ছা, তো এটা আসলে হচ্ছে এরকম যে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, হ্যাঁ টোটালটা উপরে স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি ইন্টু বিই, ইন্টু বিই প্লাস 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 বিই স্কোয়ার, বিই স্কোয়ার
প্লাস সিই স্কোয়ার, তাই না? সিই স্কোয়ার, তাই তো? আচ্ছা, তো ভাইয়া এবার যদি আপনি এই লাইনটাকে এভাবে রেখে দেন, হ্যাঁ, মানে আচ্ছা স্কোয়ার আসলে হবে হচ্ছে আপনার সবগুলো ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, মানে সি স্কোয়ার মানে যে আসলে ই এর উপর স্কোয়ার ব্যাপারটা এরকম না, আমার ব্র্যাকেট দিতে আবার ভুল হয়েছে, মানে ব্র্যাকেট দিই নাই আমি, সিই স্কোয়ার মানে টোটালটা উপর স্কোয়ার, তাই না? আচ্ছা, এইবার যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন যে ভাই আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যে ত্রিভুজ বিসিই তে, ত্রিভুজ বি সি বা বিইসি তে, বিইসি তে আপনি কি বলতে পারেন যে এইখানে যে ত্রিভুজটা আছে অর্থাৎ বিইসি, এই ত্রিভুজটাতে আপনি এই কোণের মানটা আপনি জানেন আলফা, তাই না? মানে একটা কোণের মান আপনি জানেন আলফা আর 90 ডিগ্রি, তো অবশ্যই। আচ্ছা, আপনি কি আবার বলতে পারেন এখান থেকে যে ভাইয়া কজ আলফা, কজ আলফা, কজের সূত্র কি, কবরে ভূত আছে, তাই তো? তাহলে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে আমার বিই, বিই, আর অতিভুজ কোনটা বলেন তো? অতিভুজ হচ্ছে আমার বিসি, বিসি, ঠিক আছে, বিসি। আচ্ছা, ওকে। তো আপনি এখন কি বলতে পারেন ভাই এখান থেকে যে আমার এই লাইন থেকে বিই ইকুয়ালস টু কজ আলফা ইন্টু বিসি, এখানে কি আমি বলতে পারি? দেখেন তো, এখান থেকে আমি বলতে পারি যে ভাই আমার বিই, বিই ইকুয়ালস টু বিসি ইন্টু কজ আলফা বা কজ আলফা ইন্টু বিসি, যেটাই বলেন, বিসি ইন্টু কজ আলফা, কজ আলফা, অথবা অথবা বিই ইকুয়ালস টু, বিই ইকুয়ালস টু বিসি সমান সমান আপনি বলতে পারেন কি বলেন তো? বিসি সমান সমান বলতে পারেন কিউ। কেন ভাইয়া, এটা আবার কোথা থেকে আসলো? আরে ভাই, এই কিউটার তো কপি করে আপনি এটা বানাইছেন, তাই না? আবার দেখেন পিটা তো কপি করে আপনি এটা বানাইছেন, তো এটার মান যা উপরটার মান তাই, যেহেতু আমার সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান, তো বিসি কে আপনি বলতে পারেন হচ্ছে কিউ, কিউ কজ আলফা, তাই তো? মানে টোটালটা হচ্ছে কিউ কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, ওকে, একটা প্রশ্ন আমার গেল, আমি সুন্দর করে একটু দাগ টানি, দাগ টেনে দেন, সেকেন্ড প্রশ্ন শুরু করি। আচ্ছা, ওকে। আচ্ছা, দাগটা যদি একটু সোজা করি বা যদি একটু সরাই দিই, ঠিক আছে, একটু এখানে দাগটা একটু কেমন কেমন লাগতেছে, বাঁকা বাঁকা লাগতেছে হ্যাঁ, একটু বাঁকা বাঁকা লাগতেছে, একটু সোজা করেন ভাই, একটু বাঁকা বাঁকা লাগতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা পোর্শন, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া আমি যদি এটাকে আসলে এক নম্বর সমীকরণ দিই, আসলে সমীকরণটা বুঝালে জিনিসটা আমার জন্য ইজি হবে। আচ্ছা, যদি আমি এটাকে এক নম্বর সমীকরণ দিই, ঠিক আছে, এটা একটা সমীকরণ। আচ্ছা, তো এবার আসেন, এটা হচ্ছে আমার একটা পোর্শন গেল। তো আমি আরেকটা পোর্শনের কথা চিন্তা করি, দেখেন এবার আসেন যে যদি আমি ত্রিভুজ আরেকটা ত্রিভুজ দিই, ত্রিভুজ, ত্রিভুজ বিসিই নিই, আবার যদি আমি ত্রিভুজ বিসিই নিই, দেখেন আমার টার্গেট কি, দেখেন আমার টার্গেটটা হচ্ছে এরকম যে আমি ভাইয়া এ বি এর মান জানি, দেখেন এই পোর্শনে আমি এ বি এর মান জানি ভাইয়া, আমি বি ই এর মানটা জানি না, আর আমি সিই এই মানটা জানি না। তো এই দুইটা মান জানলে আমি মোটামুটি হচ্ছে এই পোর্শনে বসাইতে পারি, তাই না? তো এই দুইটা মান হচ্ছে আমার লাগবে, সিই এবং বিই, এই দুইটার মান আমার লাগবে, এই জন্য আমার আসলে একটা ত্রিভুজ দুইবার নিয়ে এই দুইটার মান বের করা। কিন্তু এই দুইটার মান হলেই হবে না, আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমার এই দুইটা মান তো আমার অবশ্যই লাগবে, কিন্তু পি এবং কিউ এই দুইটা আকারে লাগবে। দেখেন এখানে কিন্তু কিউ আকারে অলরেডি প্রকাশ হয়ে গেছে, আপনি কিউ এর মানও জানেন, আপনি আলফার মানও জানেন, ঠিক আছে? কারণ আপনার এই দুইটা মানে এই দুইটার মান কোশ্চেনে দেওয়া আছে, যে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর আলফা দেওয়া আছে। তো এই দুটা আননোন রাশিকে, একটা হচ্ছে আপনার আহ একটা হচ্ছে আপনার বিই, আর একটা হচ্ছে আপনার সিই, এই দুটা আননোন রাশিকে যেটা জানেন আপনি, সেই রাশিতে কনভার্ট করা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? তো এই জন্য আমরা আসলে ত্রিভুজটা দিচ্ছি, সাইন কজ সূত্রগুলো আসলে অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? তো ত্রিভুজ বিসিই এ, ত্রিভুজ বিসিই এ আপনি এখানে বলতে পারেন যে এখানে সাইন আলফা, সাইন আলফা, সাগরে কি আছে বলেন তো? সাগরে লবণ আছে, তাই না? তাহলে লম্ব, লম্ব কি সিই, আর আছে কি বলেন তো? আছে হচ্ছে আপনার মানে অতিভুজ, সেটা হচ্ছে আপনার বিসি, তাই তো? অতিভুজ হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার বিসি, বিসি, তাই তো? আচ্ছা, তো এখান থেকে কি আপনি বের করবেন হচ্ছে সিই এর মান, তাই না? সিই এর মান, সিই এর মান, এবার সিই এর মানে কি আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার বিসি, মানে বিসি যেটা, বিসি যেটা, এটাকে আপনি এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে কিউ সাইনাল, মানে কিউ, এটা হচ্ছে কিউ, মানে বিসি যেটা কিউ আপনি সরাসরি লিখছেন আগেরটার মতো, আর সাইন আলফা অবশ্যই গুণ হবে, কারণ একটা অপর পাশে গেলে অবশ্যই গুণ হয়, তাই তো? আচ্ছা, তো এইবার আপনি লেখেন যে দেখেন এখান থেকে কিন্তু আপনি যা যা মান পাওয়ার দরকার পেয়ে গেছেন, অর্থাৎ আপনার যে দুটা মান আননোন ছিল, এটা একটা এটা একটা, সে দুটো কিন্তু আপনি পেয়ে গেছেন, তাই না? তো আপনি এখানে লেখেন এরকম যে সিই ও সিএফ এর মান আপনি কই বসাবেন বলেন তো? বসাবেন হচ্ছে ১ নং সমীকরণে, তাই না? ১ নং সমীকরণে, সমীকরণে বসালে কি পাবেন? বসালে হচ্ছে আপনি টোটাল সমীকরণের যে আর এর মানটা, সে আর এর মানটা পাবেন।
আর এর মানটা এখানে কি নির্দেশ করতেছে? আর এর মানটা এখানে লব্ধির মান নির্দেশ করতেছে, তাই না? সমীকরণে বসিয়ে আর এর মানটা এখানে কি করতেছে? এখানে লব্ধির মান নির্দেশ করতেছে সমীকরণে বসিয়ে বসিয়ে, তাই না? বসিয়ে। আচ্ছা, তো ভাইয়া তাহলে আমার আর স্কোয়ার ইকুয়ালস টু কি জানতাম দেখেন তো, আর স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কি? পি স্কোয়ার। হাই হাই, এবি স্কোয়ার মানে পি স্কোয়ার না? দেখেন এ এবং বি এর যে মাঝখানে মানে এর যে আমি কি ধরছি? পি ভেক্টর ধরতেছি। তো তো প্রত্যেকটা আসলে ভেক্টর উপরে চিহ্ন হবে, যার চিহ্নগুলো আমি আপাতত মানে দিচ্ছি না, এটা অবশ্যই হবে। আচ্ছা, প্লাস 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 2ab। 2ab মানে 2 হচ্ছে আমার পি, পি তো আমার এবি। আর বিই দেখেন তো, বিই এর মানে আপনি কি পাইছেন? দেখেন তো, বিই এর মানে আপনি পাইছেন হচ্ছে কজ আলফা। তাহলে কিউ কজ আলফা, তো এখানে আসলে হচ্ছে কি বলেন তো, কিউ কজ আলফা, তাই না? কিউ কজ আলফা, তাই তো? কিউ কজ আলফা। আচ্ছা, প্লাস 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 কি আছে? বিই স্কোয়ার। বিই স্কোয়ার, বিই এর মান কি? কিউ কজ আলফা। এখানে আবার কি হবে বলেন তো? কিউ কজ আলফা। বাট এখানে কিউ কজ আলফা কিন্তু আসবে না এখানে। সমস্যা হচ্ছে আমার বিই এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে বলেন তো? কিউ স্কোয়ার হবে আর কজ স্কোয়ার হবে, মানে টোটালের উপর স্কোয়ার হবে, কজ স্কোয়ার আলফা, তাই তো? প্লাস 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 আপনার হচ্ছে সিই স্কোয়ার। সিই মানে কি? সিই মানে হচ্ছে আপনার আচ্ছা আমি একটু যদি নিচে লিখি, ঠিক আছে? আমি যদি একটু নিচে লিখি যে, আচ্ছা আমি টোটালটাই না নিচে লিখি, একটু যদি আমি মাফ করতেন, কারণ আমার একটা লাইন টানা লাগবে। তো এখানে মোটামুটি সামান্তরিক সূত্রের লব্ধির মান আর দিক দুটো দেখাই দেবো, ঠিক আছে? আমি আর পেজ মানে যাবো না, জাস্ট একটা পেজেই শেষ করে দেবো। আচ্ছা, প্লাস একটু নিচে লিখি, প্লাস বিই স্কোয়ার, তার মানে কি? বি এর মান কত পাইছি? কিউ কজ আলফা। কিউ কজ আলফা, তাই না? কজ আলফা, এটার উপর যাবে স্কোয়ার, প্লাস সিই স্কোয়ার, সেটা হচ্ছে আমি পেয়েছি কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা, আলফা টোটালের উপর কি হবে বলুন তো? স্কোয়ার, তাই না? অবশ্যই। তো এখন আমি যদি একটু লাইনটাকে ভেঙে লিখি, আচ্ছা আমি যদি এখানে একটু দাগ দিয়ে নিই আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? একটু দাগ দিন আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? এখন যদি আমি ভাই একটু লাইনটাকে ভেঙে লিখি, তাহলে হচ্ছে লাইনটা দাঁড়ায় এরকম যে, ভাই আমার হচ্ছে আর স্কোয়ার দাঁড়াই, মানে আর স্কোয়ার তো অবশ্যই থাকবে, তাই না? তো ভাই এখানে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আচ্ছা দেখেন তো, আমি যদি এখন মানে লাস্টের দুটার উপর স্কোয়ার করি, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কিউ স্কোয়ার কমন যায় না লাস্টের লাইনটাই? আচ্ছা আমি লিখে দিই, দেখেন পি স্কোয়ার আছে আমার মতো, মানে তার মতো সে থাক, প্লাস টু পি কিউ কজ আলফা আছে সেটাও থাক, ঠিক আছে? কজ আলফা আছে সেটাও থাক। আচ্ছা, এই দুইটা থেকে দেখেন তো, একটু একটু চিন্তা করে দেখেন তো, এই দুইটা পোর্শন থেকে, এই দুইটা পোর্শন থেকে, এই একটা আর এই একটা, এখান থেকে কিউ স্কোয়ার কমন যাবে না দুইটার মধ্যে থেকেই? অবশ্যই, কারণ দুটার উপরে স্কোয়ার আছে। আচ্ছা, এখন যদি কিউ স্কোয়ার আমি কমন নিই, প্লাস কিউ স্কোয়ার যদি আমি কমন নিই ভাই এখান থেকে, তো দেখেন তো একটা ব্যাপারটা এমন আসে না যে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা একটু লেখা ছোট হইতে পারে, একটু কষ্ট করে আপনারা বুঝে নেন লেখাটা। আচ্ছা এখানে মেলা ছোট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আমি একটু বড় করে লিখে পরে ছোট করে দিচ্ছি, ঠিক আছে? কারণ ছোট করতে তো সমস্যা নাই, যত বড় হয় হোক, পরে আমি শুরু করে দিচ্ছি। কিউ এখানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, মানে সাইন স্কোয়ার আলফা, প্লাস কি বলেন তো, এখানে হচ্ছে কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, ব্র্যাকেট ক্লোজ। তো ভাই বিশাল বড় হয়ে গেল, ভাই বিশাল বড় হয়ে গেল, এখন কি করবেন ভাই? কি করবেন সেটা হচ্ছে আমি এখন ছোট করবো, ছোট করবো, ছোট করবো। আহা আহা আহা, এখন ওটা ওটা ধরে রাখেন, আহা আহা রে। না না না, একটা সেকেন্ড, একটা second, একটু হোল্ড করেন, আমি একটু এটা সাজাই নিই। আহা, তেষ্ট ভাই মারছে, একটা সেকেন্ড। বেচারা, ও বাবা, বেচারা একদম লাইন সহ ধরতেছে। হাই হাই, আচ্ছা আমি আমি হচ্ছে একটু নিচে লিখি ভাই, একটু নিচে লিখি, একটু কষ্ট করে নিচে লিখি, ঠিক আছে? কারণ এখানে টোটাল আটতেছে না, বা আচ্ছা আমি ছোট করে লিখি, আটবে ইনশাল্লাহ। আচ্ছা এখানে আমি একটু সরাই দিই, আহা একটু সরাই দিই আমি, আমি একটু সরো। আচ্ছা আমি টোটাল পোর্শনটাকে সরাই দিই, থামেন তো, লাগাইছি কি, থামেন। ঠিক আছে, একটু সরাই দিয়ে সেইটে। আচ্ছা ইনশাল্লাহ এবার এটা যাবে ইনশাল্লাহ। আচ্ছা আসেন, সেটা হচ্ছে প্লাস এখান থেকে কি আসবে বলেন তো? আচ্ছা, এখান থেকে আমি একটু সরাই দিই, হ্যাঁ যত সরানো সম্ভব। আসেন সেটা হচ্ছে একটু সরাই দিই, ঠিক আছে? এই ইনশাল্লাহ এটা যাবে। সেটা হচ্ছে দেখেন তো, এখানে আসবে কি? আসবে হচ্ছে কিউ স্কোয়ার কমন যাবে দুটো পোর্শন থেকে, আর সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, তাই না? কজ স্কোয়ার। এত কাহিনী না করে দুটা মিলে ওয়ান বানিয়ে দিতে পারেন। আচ্ছা সেটাই তো বানাবো, কিন্তু আগে একটু প্রসেসটা আনা লাগবে, তাই না? তো হ্যাঁ, আমরা একটা সূত্র একদম বাচ্চা কাল থেকে জানি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, তাই না? তাহলে কি সূত্রটা দেখেন তো এইভাবে দাঁড়াইতেছে না, যে আমার আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ আছে সিঙ্গেল, কারণ টোটালটা ওয়ান হয়ে যাচ্ছে, এটা আমি আগে দিই, কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। দেখেন চমৎকার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আপনি আর অর্থাৎ লব্ধিটাকে প্রকাশ করতেছেন পি কিউ এবং আলফার মাধ্যমে।
তবে কজ যে থেকে গেল তো কজ তো আসলে আপনার মানে কজ আলফার মান তো আপনি পাবেন, তাই না? মানে আলফা জানলে তো কজ আলফার মান পাবেন। কজ তো আপনার প্রবলেম ক্রিয়েট করতেছে না। যেটা প্রবলেম ক্রিয়েট করতেছিল বিসি মানে বিই বিই সি মানে ই এফ, এগুলো আমি এলিমিনেট করে দিচ্ছি, সরাই দিচ্ছি। ঠিক আছে? তো জাস্ট প্রমাণের স্বার্থে আমার এই চিত্রটা এইভাবে আঁকানো। ঠিক আছে? আসেন তাহলে ভাইয়া আমি কিন্তু লব্ধির একটা পাইছি, মান পাইছি, তাই না? মান পাইছি, সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে আর স্কোয়ার, লব্ধির মানটা ইকুয়ালস টু, সরি, আর স্কোয়ার ইকুয়ালস টু, একটু যদি লিখে দিই, যদি একটু সরিয়ে দিই, একটু ওয়েট করেন একটু, আজকে আমরা সরাসরি করতেছি মোটামুটি শুরু থেকেই। আচ্ছা, আর স্কোয়ার ইকুয়ালস টু কি বলেন তো? লব্ধির মানটা সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই সূত্রটা যে আপনার জীবনে কত বড় মানে ভূমিকা রাখবে বা কত বড় জায়গা জুড়ে থাকবে, আপনি কল্পনাও করতে পারতেছেন না যে ভাই আমার এই সূত্রটা আমার জীবনে এত জায়গায় লাগবে, এই সূত্রটা আমার জীবনে এত প্রয়োজন। ঠিক আছে? আপনি কল্পনাও করতে পারতেছেন না। আচ্ছা আসেন, সেটা হচ্ছে আমার লব্ধির মান নির্ণয় করা মোটামুটি শেষ। আপনারা মোটামুটি এই সূত্রের এই জিনিসটা ঠাটায় মুখস্থ করবেন যে ভাই আমার আর স্কোয়ার মানে লব্ধির মান ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। পি হচ্ছে আমার একটা ভেক্টর, কিউ হচ্ছে আমার আরেকটা ভেক্টর, আর আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো এবার আসেন লব্ধির দিক নির্ণয় করি। ঠিক আছে? লব্ধির দিক নির্ণয় করি। তো ভাই আর একটা স্লাইড না গিয়ে, স্লাইডে যেহেতু জায়গা আছে ভাই, আমি এই স্লাইডে শেষ করে দিই। দেখেন সেটা হচ্ছে আমি যদি এবার লব্ধির একটা দিক লাগবে, তাই তো? তো দিক বলতে যে কোনো একটা ভেক্টরের সাথে আমার দিক লাগবে। অর্থাৎ আমার এখানে তো দুটা ভেক্টর আছে, যে কোনো ভেক্টরের সাথে আসলে লব্ধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এইটা যদি আমি বলতে পারি, আমার জন্য সেটা বলা ইজি হয়। আমার জন্য সেটা বলা ইজি হয়। আচ্ছা যদি একটু স্লাইডটা চেঞ্জ করে নিই, আমার ব্যাকে আসি, আমার মাঝখানে হ্যাং করছে তো। আচ্ছা আসেন, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে মোটামুটি হচ্ছে আমি যদি একটু কালার, কি কালার নিব, সবই তো মারাত্মক কালার। ঠিক আছে? আচ্ছা সাদা নিই। এইটা হচ্ছে আমার, আমি মানে এর সাথে পি এর সাথে আমি দিকটা নিব। ঠিক আছে? সেটা হচ্ছে আমার থেটা। তাহলে আমার জন্য সুবিধা হয়। আসলে কোন দিক তো সেভাবে কোনো মানে রেফারেন্স ছাড়া তো আমি আসলে দিক বলতে পারি না। বলছি যে আমার পি ভেক্টরের সাথে আমি দিকটা নিচ্ছি লব্ধির, সেটা হচ্ছে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি, সেটা হচ্ছে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে? সেটা হচ্ছে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? থিটা, থিটা। ঠিক আছে? এখন আমার থিটার মানটা জানা লাগবে। ঠিক আছে? তো আমি একটু লিখি যে ত্রিভুজ, ত্রিভুজ এ সি ই এ, ত্রিভুজ এ সি ই এ, এ আমার থিটা লাগবে। তো আমি হচ্ছে ট্যান থিটা দিয়ে প্রকাশ করি। দেখেন ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে বলতো? তেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি। তাহলে সি সিই ডিভাইডেড বাই এ ই, এ ই। তো ভাইয়া সিই এর মান তো আমি হচ্ছে মোটামুটি আগেই দেখছি, তাই না? সি এর মান তো আমি বের করছি একবার। সি এর মান হচ্ছে কিউ সাইন আলফা, তাই না? কিউ সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা লিখি একটু, যে ট্যান থিটা, একটু ওয়েট। আচ্ছা ওকে, সেটা হচ্ছে আর পোকা আসে খুব ঝামেলা করতেছে। ঠিক আছে? মানে পোকাও ক্লাস করতেছে আপনাদের সাথে, বুঝতে পারছেন? আচ্ছা, ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়ালস টু সিই এর জায়গায় আপনি লিখতে পারেন কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আলফা মানটা আপনি অলরেডি জানেন, তাই না? আর এ ই এর জায়গায় আপনি, এ ই এর জায়গায় আপনি লিখতে পারেন পি প্লাস, এ ই এর জায়গায় আপনি লিখতে পারেন পি প্লাস, পি প্লাস লিখতে পারেন হচ্ছে বিই, তাই না? কারণ হচ্ছে এবি প্লাস বি এভাবে ভাঙতে পারেন, এই কে, এই কে এবি প্লাস বিই এভাবে ভাঙতে পারেন। আবার বিই এর ভ্যালু আপনি জানেন কত বলেন তো? সেটা হচ্ছে কিউ কজ আলফা। দেখেন বিই এর মান আপনি অলরেডি বের করে রাখছেন, কিউ কজ আলফা। ঠিক আছে? তো ভাই এইটাই হচ্ছে আপনার দিকের সূত্র। দেখেন থেটা আছে না, থেটা, এটা হচ্ছে আপনি জাস্ট ট্যানটা ইনভার্স করে দিলে আপনি থেটাটা পাবেন। অর্থাৎ পি এর সাথে আসলে কত কোণ করে মানে লব্ধিটা গিয়েছে। তো ভাই এখানে আসলে একটা ব্যাপার কি, যে আপনার একটা ছন্দ এখানে খুব বেশি লাগবে। হ্যাঁ, তো আসলে মানে উপরে মানে দুটা তো ভেক্টর আমার। ঠিক আছে? তো আসলে একটা হচ্ছে গেছে উপরে, একটা হচ্ছে নিচে। দেখেন ট্যান থিটা ইকুয়ালস টু সাইন মানে সাইন থিটা বাই কস থিটা, এভাবে তো আমরা জানি। তো সাইন আর কস যাবে, আমরা এটা মনে রাখতে পারবো। ঠিক আছে? বা সাইনের সাথে যেটা যাবে কজের সাথে সেটা যাবে, যেমন কিউ। আর আমাদের প্রবলেম হবে হচ্ছে এই পি হচ্ছে আমার মানে কোনটা হবে, মানে আমার দুইটা ভেক্টর থাকবে, তো পি কিউ, নিচে পি দিব না কিউ দিব, আর উপরে পি দিব না কিউ দিব। ঠিক আছে? তো চমৎকার একটা ছন্দ আছে, ছন্দটা আহ মোটামুটি সব জায়গায় শেখানো হয়। ছন্দটা আপনারা লিখে নেন, যদি একটু রোমান্টিক ছন্দ। ঠিক আছে? তো তারপর লেখেন, কারণ ছন্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আহ যার সাথে অ্যাঙ্গেল, আমি লিখে দিই, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সে থাকবে সিঙ্গেল।
থাকবে সিঙ্গেল। তো ভাইয়া যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল বলতে কি, দেখেন এখানে আপনার অ্যাঙ্গেলটা আসলে পি এর সাথে, তাই না? পি এর সাথে নিচে যাবে পি। যদি আপনার অ্যাঙ্গেলটা হয়তো কিউ এর সাথে, মানে কিউ এর সাথে কত কোণে আছে, যদি আপনি অ্যাঙ্গেলটা এভাবে নিতেন কিউ এর সাথে থিটা কোণে আছে, তাহলে আপনার নিচে যাইতে হচ্ছে কিউ, মানে এই পজিশনে বসতো কিউ। তার মানে এই পজিশনে কে বসবে, যার সাথে অ্যাঙ্গেলটা আপনি ধরতেছেন সে হবে সিঙ্গেল। আসলে একটা মানুষ সবই তো একসাথে পায় না। যেমন ধরেন আপনি হচ্ছে অ্যাঙ্গেল পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে সিঙ্গেল থাকা লাগতেছে, টাকা পাচ্ছেন কিন্তু সিঙ্গেল থাকা লাগতেছে, ঠিক আছে, প্লাস আপনি হচ্ছে অ্যাঙ্গেল পাচ্ছেন না, আপনি এই যে কি সুন্দর মিঙ্গেল, কি সুন্দর মিঙ্গেল মিঙ্গেল আছেন, ঠিক আছে। তো হচ্ছে এরকম সবকিছু আসলে একসাথে পাওয়া যায় না, ঠিক আছে। তো ভাইয়া এত কিছু যে বুঝাইলেন, আমার কি এত কিছু লাগবে ভাই? আপনার মেনলি দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করার সূত্র, একটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় করার সূত্র। তো ভাই একটা যদি ম্যাথ দেখাইতেন না, এতগুলো করাইছেন, কনসেপ্টগুলো ক্লিয়ার হইতো। আচ্ছা আমি ম্যাথ দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, আপনারা একটু কাইন্ডলি পেজের লেখাগুলো তুলে নেন, আমি টাইম দিচ্ছি। 3, 2, 1, স্টপ। ওকে। আচ্ছা, তাহলে আমি একটু এক্সাম্পল দিই, ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিই, আমি যদি একটু প্লাস স্লাইডটা বাড়াই নি, আমি যদি একটু এক্সাম্পল দেওয়া শুরু করি, সেটা হচ্ছে দেখেন মোটামুটি ধরেন এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, ধরেন ফুটবল টাইপের। আচ্ছা ফুটবলে চিন্তা করি ভাই, আরে আল্লাহ, ফুটবল এত উদাহরণ দিচ্ছেন ভাইয়া, ম্যাথমেটিক্যাল উদাহরণ ফুটবল না দিলে হয়? আচ্ছা এখানে একটা ফুটবল আছে, তো এই ফুটবলকে আপনি হচ্ছে দুজন মিলে কি করতেছেন, ঠিক আছে, তো একজন কি করতেছেন সাপোজ এই দিকে, ঠিক আছে, তো 10 নিউটন বলে কি করতেছেন, ঠিক আছে, তো আরেকজন কি করতেছেন ধরেন এই সাইডে, ঠিক আছে, এই সাইডে সে হচ্ছে কি করতেছে হচ্ছে আমার 5 নিউটন বলে, ঠিক আছে, 5 নিউটন বলে, 5 নিউটন বলে, এবং দুজনের মধ্যবর্তী কোণ মানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সাপোজ 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমি আপনাকে কোশ্চেন করলাম যে এই দুইটা বলের কারণে আসলে ফুটবলটা কোন দিকে কত বেগে যাবে, কোন দিকে কত বেগে যাবে, ঠিক আছে, কোন দিকে কত বেগে যাবে। তো আপনি আমাকে এবার অ্যান্সার দিবেন যে ফুটবলটা কোন দিকে কত বেগে যাবে, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে এরকম যে ফুটবলটা কোন দিকে কত বেগে যাবে, মানে কি ভাই আপনার লব্ধির মান আর দিক দুটাই চাইছে, কোন দিকে কত বেগে যাবে, বেগে তো না, সরি, কত বলে, সরি আই এম সরি, এটা তো আসলে বল দিয়ে প্রকাশ করতেছে নিউটন, তাই না? কোন দিকে কত আসলে বলে যাবে। একটা সেকেন্ড, আমার আসলে মাইক্রোফোন ধরার আগে তো এক হাত দিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি আর কি, ঠিক আছে, বলে যাবে। আচ্ছা আসেন তাহলে ভাইয়া, লব্ধির মান লাগবে, লব্ধির দিক লাগবে। তাহলে ভাই ধরে নিলাম যে আমি হচ্ছে যে আমার হচ্ছে লব্ধি হচ্ছে এটা, জাস্ট ধরে নিলাম, ইমাজিন করলাম যে আমার হচ্ছে লব্ধি হচ্ছে এটা, কারণ মাঝখান দিতে যাবে, তাই না? আচ্ছা লব্ধি হচ্ছে এইটা, ঠিক আছে। তো ভাই এবার আসেন, সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করার সূত্র জানি, লব্ধির দিক নির্ণয় করার সূত্র জানি। লব্ধির মান কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করে, এটা হচ্ছে আমার, আমি ধরে নিই যেটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, আমি জাস্ট ধরে নিলাম, আর লব্ধিটা হচ্ছে আমার আর বল, মানে লব্ধি হচ্ছে আমার আর। আমার সূত্র কি দাঁড়ায় বলেন তো? সূত্র আমাকে কি করতে বলে? সূত্র আমাকে বলে যে আর স্কোয়ার ইকুয়ালস টু, লব্ধির মান নির্ণয় করার ক্ষেত্রে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে, কজ আলফা। তো ভাই এখান থেকে আর এর মানটা আমি পাবো হচ্ছে হবে যে রুট ওভার, এখানে রুট ওভার পি স্কোয়ার মান কত, মানে হচ্ছে 1, মানে 10 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 5, আচ্ছা রুটটা একটু বড় হবে আর কি, হ্যাঁ, 10 ইন্টু 5 ইন্টু কজ মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। যেই ভ্যালুটা পাবেন, একটা ভ্যালু তো পাবেন এখান থেকে ভাই, একটা ভ্যালু তো শিওর পাবেন, তাই না, ক্যালকুলেটরে দিলে একটা ভ্যালু পাবেন, এটা হচ্ছে আপনার আর এর ভ্যালু, অর্থাৎ আপনার কত বলে সেটা যাবে, কত বলে সেটা যাবে, এটা আপনি এখান থেকে পাবেন। আর বা কোন দিকে যাবে, তবে আপনি কোন মানে কার সাথে দিক নেবেন, আমি যদি সাপোজ পি এর সাথে দিক নিই, এটা যদি আমি দিক নিচে এই দিক বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, তাহলে আমার সূত্র কি, সূত্র হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়ালস টু উপরে হচ্ছে আহ উপরে হচ্ছে আমার সাইন আলফা, নিচে হচ্ছে আমার কজ আলফা, তাই না? তো এখন উপরে কে যাবে, নিচে কে যাবে, তো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, অ্যাঙ্গেল পি এর সাথে, পি যাবে সিঙ্গেল, পি যাবে সিঙ্গেল, বাদ বাকি সব হচ্ছে মিঙ্গেল, ঠিক আছে। তো এখান থেকে আমি থিটার মান কেমনে বের করবো, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়ান কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমার 5 সাইন 60 ডিভাইডেড বাই 10 + 5, 10 + 5 cos 60। এখান থেকে আপনি কি পাবেন বলেন তো? এখান থেকে আপনি আসলে একটা থিটার মান পাবেন, থিটার মান পাবেন, একটা বাক্স দিয়ে দিলাম, থিটার মান পাবেন, সেটা হচ্ছে এরকম, তাই না, থিটা। তো এটা হচ্ছে আপনাকে বলতে হবে এরকম যে লব্ধিটা
পি বলের সাথে এত ডিগ্রি কোণে যাবে আর কি। লব্ধির মান মানে লব্ধির দিক এবং মান লাগবে, ঠিক আছে? লব্ধির কোন দিকে যাবে এবং কত বলে যাবে। তো আমি মানও পাইতেছি ভাই, দিকও পাইতেছি। তো এটা হচ্ছে আপনার লব্ধির যোগ। আজকের লেকচার এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।